গেল বছর সরকার পতনের পর থেকে বাংলাদেশ ও ভারত সম্পর্ক গিয়ে থাকে তলানিতে। শুরুতে সংখ্যালঘু নির্যাতনের প্রোপাগান্ডা ছড়িয়ে ঝড় তোলে ভারতীয় মিডিয়া। বাংলাদেশ সেই অপপ্রচার রুখে দিলে বন্ধ হয় ভারতীয় আধিপত্যের চেষ্টা। কিন্তু ময়মনসিংহে দীপু হত্যাকাণ্ডের পর আবারও সংখ্যালঘু নির্যাতনের প্রোপাগান্ডা ছড়ানোর মিছিলে সড়কে নামে ভারতীয়রা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে তুলে ধরা হয় ভারত বাংলাদেশের সাম্প্রতিক উত্তেজনা। এতে বলা হয়, বাংলাদেশের সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ করছে ভারতীয়রা। সংখ্যালঘুদের ওপর নিরাপত্তা নিয়েও উদ্বেগের প্রকাশ করে তারা। ভারতের অভ্যন্তরে এমন অস্থিরতা শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, তা ভারত বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টালমাটাল করে তুলেছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। বিশেষ করে কলকাতা, মুম্বাই ও দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবেই দেখছে কূটনীতিক বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে পাল্টাপাল্টি কড়া বার্তা দিয়েছে দুদেশ। বাংলাদেশের জন্য ভিসা সেবা সীমিত করে দিল্লি, অন্যদিকে নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতীয়দেরও ভিসা দেয়া বন্ধ করে বাংলাদেশ। প্রতিবেদনে আরও বলা হয়, ভৌগোলিক অবস্থানের দিক থেকে এর প্রভাবে উভয় দেশের মানুষেরই জীবনযাত্রা ও অর্থনীতিতে সরাসরি প্রভাব পড়তে পারে। বিশ্লেষকদের মতে, ভারত বাংলাদেশ সম্পর্ক কেবল রাজনৈতিক বা কূটনৈতিক পর্যায়েই সীমাবদ্ধ নয়, বরং এই সম্পর্কের সঙ্গে জড়িয়ে আছে অর্থনীতি, বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা, পানি বণ্টন, বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।